একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনে সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। 1971 সাধারণ মানুষের, সৈনিক, ছাত্র, বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান, সংগ্রাম, আত্মদান, সেটিকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা ধরনের কথা বলে। একটি রাজনৈতিক দল বলেছে 1971 সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল এবং সেদিনে সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুল ছিল। এই ধরনের কথা আমরা বাংলাদেশে কোন রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি না। 71 মহান সংগ্রামে সারা জাতি অংশগ্রহণ করেছে, এটি কোন রাজনৈতিক দলের সংগ্রাম ছিল না। 1971 পাক বাহিনী যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, জনগণের উপরে হত্যাকাণ্ড চাপিয়ে দিয়েছে, সে সময় প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং যেহেতু পাক বাহিনী বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে ছিল, রাষ্ট্র পাকিস্তানের 25 বছরে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা সবসময় গণতন্ত্র প্রিয় মানুষ, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু আগে থেকেই আমরা সংগ্রাম করে এসেছি। সেই সংগ্রামের ফলশ্রুতিতেই 1971 মহান স্বাধীনতা যুদ্ধের শুরু হয়। পরবর্তীকালে স্বাধীনতা উত্তরকালে আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রকে হত্যা করেছে এবং সর্বশেষ শেখ হাসিনার আমলে যেইভাবে এই প্রশাসনমূলক নির্বাচন হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, অত্যাচার নির্যাতনে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এই জন্য জনগণের পক্ষে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ছাড়া আর কোন উপায় অন্তর ছিল না। অবশেষে শেখ হাসিনার পলায়নের পর, পতনের পর দেশবাসী আবার নতুন আশায় বুক পেতেছে। আমরা গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত হতে দেখতে চাই। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই আমরা ইতিমধ্যেই প্রফেসর ইউনূস কয়েকটি বিষয় মৌলিক সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের দল বিএনপি থেকে আমরা প্রায় অধিকাংশ সংস্কার প্রস্তাবে আমরা সম্মত হয়েছি, দু একটি ছাড়া। সেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। একটি বিষয় ইতিমধ্যে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন, দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারেনি। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে, অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। আমাদের দেশে গ্রামাঞ্চলে এবং বেশিরভাগ মানুষই অতটা সচেতন নয়। যেমন ইভিএম এ ভোট দিতে গিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। ইভিএম কে আমরা বাদ দিয়েছি গণ আন্দোলনের মাধ্যমে। পিআর সিস্টেমে দেশের সাধারণ মানুষ একজন ব্যক্তিকে ভোট দিতে চায়, যিনি সুখে দুঃখে দেশবাসীর পাশে থাকবেন, যার কাছে গেলে পুলিশের অত্যাচার এবং অন্যান্য সমাজপতিদের অত্যাচার, নানা ধরনের গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য একজন ব্যক্তি যাকে সংসদ সদস্য তারা নির্বাচিত করে, তার কাছে তিনি হলেন তাদের কাছে আপাতত প্রধান আশ্রয়স্থল। জনগণ এখনো এইভাবে সচেতন হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোন যুক্তিযুক্ত, বিএনপি আমরা কোন যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে।